একটা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মেনুবার। মেনুবারের সাহায্যে আমাদের ওয়েবসাইটে আসা অডিয়েন্সরা সহজেই তাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে এমন একটি মেনুবার অ্যাড করতে পারেন। এই কাজটা কমপ্লিট করতে আমাদেরকে মাত্র 3টা স্টেপ ফলো করা লাগবে। তাহলে চলুন একে একে শুরু করি। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে তেমন সুন্দর দেখতে কোনো মেনুবার নাই। সুন্দর একটা মেনুবার না থাকার কারণে ওয়েবসাইটে আসা ভিজিটররা তাদের এই মেনুবারটি দেখে খুব একটা ভালো লাগবে না। অ্যাট দ্য সেম টাইম তারা চাইলেও তাদের প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট তারা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে চলুন আমরা মেনুবার বানানোর কাজটি শুরু করি। স্টেপ 1, সেট ইউর মেনুবার। প্রথমে আমাদেরকে নিশ্চিত করতে হবে মেনুবারে আমরা কোন কোন ধরনের অপশানগুলা বা পেজগুলা রাখতে চাচ্ছি, যে পেজ বা যে লিঙ্ক থেকে আমাদের ইউজাররা ওই কন্টেন্টগুলো দেখতে পারবে। মেনুবারের এই কন্টেন্ট সেট করার জন্য আমরা ব্যাকএন্ডে আসব এবং অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে ক্লিক করব। এই অপশানে আসার পরে প্রথমে আমাদেরকে একটা মেনু নেম সেট করতে হবে। আমি এখানে মেইন মেনু লিখে একটা মেনু নেম অ্যাড করব। আমরা নাম দিয়েছি মেইন মেনু। আমরা আমাদের মেনুবারের একটি নাম সেট করেছি এবং সেটিংস থেকে ডিসপ্লে লোকেশন থেকে প্রাইমারি মেনু হিসেবে এই মেনুবারটাকে সেট করব। এরপর ক্রিয়েট মেনু। তাহলে আমাদের একটা মেইন মেনু অ্যাড হয়ে গেল। এইবার আমাদের এই মেনুবারে থাকা কন্টেন্টগুলা অ্যাক্সেস করতে হবে। তাহলে চলুন আমরা অ্যাড করি এক এক করে। আমাদের ওয়েবসাইটে থাকা যে পেজগুলো থাকবে আমরা সেই পেজগুলো এখান থেকে দেখতে পাবো। কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো পেজ নাই, দেখেন এখানে আমাদের যে পেজ আছে তার মধ্যে একটা ড্রাফটে এবং বাকি দুইটা আমরা পাবলিশ করছি। এই কারণে আমাদেরকে এখান থেকে জাস্ট ভিউ ওয়ালে ক্লিক করলে ওই দুইটা পেজই শো করতেছে। আপনারা যখন কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, সার্ভিসেস, ব্লগ নামে বিভিন্ন পেজ অ্যাড করবেন তখন সকল পেজগুলো এখানে এক এক করে শো করবে। যেহেতু আমাদের এখন কোনো পেজ নাই এই কারণে আমি আমার কাস্টম লিঙ্ক অ্যাড করে দিব। কাস্টম লিঙ্ক অ্যাড করার জন্য নিচ থেকে এসে কাস্টম লিঙ্কসে ক্লিক করব এবং এখান থেকে ইউআরএলে একটা হ্যাশট্যাগ দিয়ে ব্ল্যাঙ্ক লিঙ্ক রেখে দিব এবং নিচ থেকে লিঙ্ক টেক্সটটাকে আমরা অ্যাবাউট লিখব, অ্যাড টু মেনুবারে ক্লিক করব। একই সাথে এটাও আমরা ডেড লিঙ্ক করব এবং এখানে হোম লিখব, দেন অ্যাড টু মেনু। একইভাবে ডেড লিঙ্ক সার্ভিসেস, আবারও ডেড লিঙ্ক কন্ট্যাক্ট, আবারও ডেড লিঙ্ক ব্লগ, অ্যাড টু মেনু। এরপরে আমরা যদি এটা সেভ করি তাহলে এবার ওয়েবসাইটে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, হোম, সার্ভিসেস, কন্ট্যাক্ট, ব্লগ নামের অপশনগুলো অ্যাড হয়ে গেছে। স্বাভাবিকভাবে হোম বাটনটা প্রথমে থেকে থাকে, এ কারণে আমরা ব্যাকএন্ডে আসবো এবং নিচ থেকে হোমটাকে জাস্ট টেনে এনে উপরে ছেড়ে দিব এবং সেভ মেনুতে ক্লিক করব। এবার যদি ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি তাহলে দেখুন হোমটা প্রথমে চলে আসলো। এখন বিভিন্ন ক্ষেত্রে আপনারা ড্রপ ডাউন মেনু দেখতে পান। এবার চলুন আমরা একটু ড্রপ ডাউন মেনু অ্যাড করা শিখব। স্টেপ 2, ক্রিয়েট এ ড্রপ ডাউন মেনু। একটা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমরা আবারও ব্যাকএন্ডে আসবো এবং আবারও বেশ কতগুলো ব্ল্যাঙ্ক লিঙ্ক তৈরি করব। তো তার জন্য আমি কাস্টম লিঙ্কসে ক্লিক করতেছি এবং কতগুলো ব্ল্যাঙ্ক লিঙ্ক অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কার, বাইক, বোট, বাস এই নামে 4টা ডেড লিঙ্ক তৈরি করছি। এখন আমি চাচ্ছি এই 4টা অপশন সার্ভিসেসের নিচে থাকবে। তার জন্য এই কার বাটনে ধরে রেখে উপরে এনে এই সোজা না রেখে জাস্ট একটু সাইডে সরায়ে রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন এই বরাবর না এসে এই বরাবর চলে আসলো। এখানে আমরা রেখে দিব। এরপরে বাইকটাকেও ওই একই জায়গায় রাখবো, বোটটাকেও একই জায়গায় রাখবো, বাসটাকেও একই জায়গায় রাখবো। এক্ষেত্রে আপনারা এইটা যদি সামনে কিংবা পিছনে রাখেন তাহলে কিন্তু হবে না, এটা এই বরাবরই রাখতে হবে। এরপর সেভ মেনু। এবার আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত আসবো এবং রিফ্রেশ বাটনে ক্লিক করব। এবার দেখুন সার্ভিস বাটনে হভার করলে কার, বাইক, বোট, বাস নামে 4টা অপশন চলে আসছে। আপনি যদি মনে করেন বাইকের ভিতরে বোট অ্যাড করবেন চাইলে সেটাও করতে পারেন। তার জন্য আমরা আবারও ব্যাকএন্ডে আসবো এবং বাইকের নিচে বোটটাকে আর একটু সরিয়ে দিব, বাসটাকেও আর একটু সরিয়ে দিব। তাহলে সার্ভিসের নিচে কার এবং বাইক থাকবে এবং বাইকের ভিতরে বোট এবং বাস থাকবে। আমি যদি এবার সেভ মেনু করি এবং ওয়েবসাইটটাকে আবারও রিফ্রেশ করি, এইবার দেখেন সার্ভিস, তার মধ্যে কার অ্যান্ড বাইক, বাইকের মধ্যে বোট অ্যান্ড বাস। সুতরাং এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই আমাদের ওয়েবসাইটে ড্রপডাউন মেনুও তৈরি করতে পারবো। আমাদের ওয়েবসাইটের মেনু কন্টেন্ট তো অ্যাড করা শেষ।
এবার চলুন আমরা এই মেনুটাকে খুব সুন্দর একটা ডিজাইনে কনভার্ট করি। এর জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। স্টেপ 3, ইনস্টল প্লাগইন। প্লাগইন অ্যাড করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ প্লাগইনস থেকে এলিমেন্টস কিট লিখে সার্চ করব। WP মেথড তৈরি করা এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডঅনস নামের প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট। তাহলে আমাদের প্লাগইনটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এবার যদি একটু নিচে আসেন তাহলে এলিমেন্টস কিট থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন। এখানে আমাদেরকে বেসিক কিছু রিকমেন্ডেশন করবে, আমরা জাস্ট কন্টিনিউ করে দিব। স্ক্রল করে নিচে এসে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ, নেক্সট, নেক্সট, নেক্সট অ্যান্ড সেভ চেঞ্জেস। এরপর আমরা বাম সাইডে থাকা এলিমেন্টস কিটের নিচে হেডার ফুটার নামের অপশানে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট বাটনে ক্লিক করব। প্রথমে আমরা একটি টাইটেল দিব, টাইটেলের নাম দিচ্ছি মেনু এবং টাইপ হেডার থাকবে, কন্ডিশন এন্টায়ার সাইট থাকবে। তাহলে আমাদের পুরো ওয়েবসাইটে এই সেম মেনু বারটি পেয়ে যাবে এবং এইটাকে অ্যাক্টিভ করব এবং সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এরপরে মেনুর উপর হভার করে এডিট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এডিট কন্টেন্ট নামের বাটনে ক্লিক করব। তাহলে এবার আমরা এই মেনু বারটি এডিট করার অপশন পাবো এবং এখান থেকে আমাদের ডিজাইনটি অ্যাড করতে পারবো। তাহলে চলুন এবার আমরা আমাদের ডিজাইন শুরু করি। স্টেপ 3, ডিজাইন ইউর মেনু বার। মেনু বারটি ডিজাইন করার জন্য আমরা চাইলে প্রিমেড টেমপ্লেট ইউজ করতে পারি। তার জন্য এখানে থাকা 4টি অপশনের মধ্যে থেকে 3 নাম্বার অপশন বা এলিমেন্টস কিট নামের এই বাটনে ক্লিক করব। এরপর সেকশন বাটনে ক্লিক করব এবং নিচ থেকে আমরা বিভিন্ন ধরনের মেনু বার দেখতে পাবো। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি মেনু বার সেট করতে পারেন। এখান থেকে প্রথমেই থাকা এই মেনু বারটি আমরা ইনসার্ট করতে পারি। তার জন্য ইনসার্ট বাটনে ক্লিক করব এবং প্রথমে চলেন এই ইনফরমেশনগুলো আমরা চেঞ্জ করি। তার জন্য এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা চাইলে ফোন নাম্বার চেঞ্জ করতে পারি। ধরুন আমি এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করে দিব। এরপরে চাইলে আপনারা আপনাদের মেইল অ্যাড করতে পারেন এবং এরপরে চাইলে আপনাদের অ্যাড্রেস অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড্রেসটি তুলে দিব। অ্যাড্রেস তুলে দেওয়ার পর এবার আমরা ডান সাইড থেকে সোশ্যাল আইকনগুলো এডিট করব। তার জন্য এই এডিট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চাইলে ড্রিবেল এইটি তুলে দিতে পারি এই ক্রস বাটনে ক্লিক করে। একই সাথে আমরা চাইলে নতুন কোনো আইটেমও এখান থেকে অ্যাড করতে পারি। তার জন্য অ্যাড আইটেম বাটনে ক্লিক করব এবং নিচ থেকে এখানে ক্লিক করে ইউটিউব লিখে সার্চ করব। আমাদের ইউটিউব বাটনটি চলে আসছে, বাটনটি অ্যাড করে ইনসার্ট করব এবং নিচ থেকে আমরা ইউটিউব লিখে দিব। এরপর এখানে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটি দিয়ে দিব এবং এখান থেকে আপনাদের ইউটিউব লিংক অ্যাড করে দেওয়ার মাধ্যমে এই বাটনে কেউ ক্লিক করলে সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ চলে যাইতে পারবে। এবং এখান থেকে আমি কালারটা জাস্ট থিম কালার করে দিব। এবার চলুন আমরা আমাদের লোগো অ্যাড করি। তার জন্য এই ইমেজে ক্লিক করব এবং এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব। আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করব এবং আমাদের কম্পিউটারে থাকা এই লোগোটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইটে এই লোগোটি অ্যাড হয়ে যাবে এবং সিলেক্ট বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে লোগোটি অ্যাড করে দেব। আমাদের লোগোটি দেখতে অনেক বড় লাগতেছে, আমরা চাইলে এটাকে ছোট করতে পারি। তার জন্য স্টাইলে আসব এবং এখান থেকে উইথ আমরা 100 করে দিব। তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটের লোগোটি এখন ছোট হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমরা এখানে থাকা পেন আইকনে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট মেনু থেকে আমরা আগে যে মেইন মেনুটা অ্যাড করছিলাম সেই মেইন মেনুটা সিলেক্ট করে দিব। তাহলে অটোমেটিক্যালি ওই জায়গায় থাকা এই লিঙ্কগুলা এখানে অ্যাড হয়ে যাবে। এবার চলুন আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি যেন দেখতে আরো সুন্দর লাগে। তার জন্য এই বাটনে ক্লিক করব, স্টাইলে আসব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে একটি কালার অ্যাড করব। তার জন্য আপনারা এখান থেকে টেনে এনে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করতে পারেন। আমি আপাতত এমন একটি কালার অ্যাড করে রাখতেছি, আপনারা আপনাদের ওয়েবসাইটে থাকা থিম কালারের সাথে এই কালারটি সামঞ্জস্য করে দিতে পারবেন। এখন যেহেতু এই সাইডে ইয়েলো কালার আছে, সুতরাং এই সাইডে ইয়েলো কালার থাকলে ব্যাপারটা দেখতে বেশ সুন্দর লাগবে। তার জন্য এই পেন আইকনে আবারও ক্লিক করব এবং স্টাইল থেকে নিচে এসে মেনু আইটেম স্টাইলে ক্লিক করব এবং এখানে থাকা এই ব্লু কালারে ক্লিক করব। এবার এখানে থাকা এই পেন বাটনটিতে ক্লিক করব এবং এখানে এসে এই হলুদ কালারটি অ্যাড করে দিব।
তারপর দেখেন এখান থেকে আমাদের কালার শো করতেছে, আমরা এই হলুদ বাটনে ক্লিক করব। এবার দেখুন আমাদের এখানে এই হলুদ কালারটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। এভাবেই আমরা বিভিন্ন ধরনের কালার আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। চাইলে আপনারা হেক্সাডেসিমাল কোড দিয়েও এই কালারগুলো অ্যাড করতে পারেন। এবার যদি আমরা পাবলিশ বাটনে ক্লিক করি, এবার আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত আসবো এবং রিফ্রেশ বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আগের মেনুবারের পরিবর্তে এখন বেশ দারুণ একটি মেনুবার আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গিয়েছে। সুতরাং এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের মেনুবার অ্যাড করতে পারি এবং এর উপরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনও অ্যাড করতে পারি। যে কোনো মার্কেটপ্লেস প্লাস মার্কেটপ্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।